গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আমাদের নবীকরণ অনুষ্ঠানে কালা পাঞ্জাবি পরে ও কালা চশমা পরে হাজির। একটা সুন্দরী মেয়ে পেলেই দরকার আমার একটা সাক্ষী আর কাজী। সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, তাই শুভ কাজে আর করবো না দেরি। ওহে নারী, বিয়ে করো আমাকে, কথা দিলাম এক বছরের মধ্যেই মা ডাক শুনতে পাবে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই, কারণ সামনে 14ই ফেব্রুয়ারি আর আমার গার্লফ্রেন্ড নাই। আজকে আমাদের গফরগাঁও সরকারি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণের উৎসব, পিঠা উৎসব ও নবীনবরণ। আজকে অনেকের সাথেই দেখা হবে, কথা হবে, প্রেম হবে, অশ্বরী প্রেম হবে না। আর 2টার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ বরেণ্য নামি দামি শিল্পীর গান, সাথে আমাদের কলেজের মেয়েদের নৃত্য ও গান পরিবেশন। যদিও আমি খুবই আশিক কলেজের মেয়েদের নৃত্য ও নাচ কোনোটাই দেখব না, কারণ আমি হিরো আলমের গান ও নোরা ফাতেহির নাচ ছাড়া কাউকেই দেখিন। তবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজ কলেজে মোট 40টিরও বেশি পিঠা স্টল বসেছে, তবে সবগুলা স্টিলেরই পিঠা আমি খাবো না। যে স্টলটি সম্পূর্ণ বেরি মুক্ত সেই স্টিলেরই পিঠা খাব, কারণ আজকালকার মেয়েরা যেমন ভেজাল, তাদের বানানো পিঠাও তেমনি ভেজা। ওদের থেকে পিঠা খাওয়া মানে পেটের 12টা বাজান, কারণ ওদের বানানো পিঠা খেয়ে পুরো একদিন হাসপাতালে নয়, ক্লিনিকে নয়, কোমায় নয়, বরং বাথরুমে ছিলাম। আপনারা তো জানেনই মেয়েরা যে পরিমাণ আঠা ময়দা মারে, তাও আবার আজকে কলেজের অনুষ্ঠান। সব আঠা মুখেই মারলে পিঠা বানাবে কি দিয়ে? তাই ওদের থেকে পিঠা খাওয়ালে সের বেপা। দেখা যাবে সব ময়দা মুখে মায়েরা কোনো রকম পিঠা বানায়া রাখছে, আর ওদের হাতে যে বড় বড় নখ, এইগুলা দেখলেই পিঠা খাওয়ার আগেই পেটে অসুখ হয়ে যায়। থাক, বিস্তারিত না বানানোটাই ভালো। আর তেলের কথা তো বাদেই দিলাম, নিশ্চয়ই সব তেল ছুলে দিয়ে আছে, বিনা তেলে পিঠা বানাইছে। ওরা আর কি পিঠা বানাবে? ওদের পিঠা বানানোর আগেই আছে, ওরা স্বাদ টেস্ট করতে করতে শেষ করে ফেলেছে। দুঃখের কথা কি কমো, আজ এক পিঠার স্টলে যাইয়া জিগাইলাম, চাচা পিঠা এত ছোট কেন আর আঠা ময়দা কোথায়? চাচাই কেলো আঠা ময়দা আপার মুখে। এক পিঠা স্টল থেকে পিঠা কিনতে যাইয়া দাম জিজ্ঞাসা করলে বল 100 টাকা। আমি বলিলাম ওই স্টলে তো আরও কম। শালার বেটা আমারে কেলো ওই স্টলে একটা মেয়ে আর আমাদের স্টলে 5টা। আপনারাই বলেন ভাই, দামের সাথে মেয়েদের কি সম্পর্ক? আর এক স্টলে যাইয়া দেখি 5জন মেয়ে, একটি ছেলে। ছেলেটাকে জিগাইলাম পিঠা বানাইছে কে? সে বলিলা আমি। আমি আবার জিগাইলাম দোকানটা সাজাইছে কে? সে আবার বলিলা আমি। পরে আবার জিগাইলাম তাহলে মেয়েগুলা কিসের জন্যে? সে বলিল বিজনেসের জন্যে। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ।